আজ ফের মোদীর নেতৃত্বে এনডিএর মঙ্গল মিলন বৈঠকে এনসিপিআই সাংসদরা উপস্থিত থাকলেও কারা কারা উপস্থিত থাকছেন কারা যাচ্ছেন না আমরা জানবো। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এর আগে দেখা গিয়েছে এনডিএর সমস্ত বৈঠকে এনসিপিআই সাংসদরা উপস্থিত থাকলেও তিনজন যে সংখ্যালঘু সাংসদ মুসলিম সাংসদ তারা সেখানে অনুপস্থিত ছিলেন, কিন্তু আবার প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট মিটে তারা উপস্থিত ছিলেন। আজকের এই যে এনডিএ বৈঠক, কারা উপস্থিত থাকছেন কারা থাকছেন না কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, ইতিমধ্যে তিনজন মুসলিম সাংসদ তারা নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে তারা এনসিপিআই তে থাকছেন, কিন্তু তারা বিজেপির পাশে, তারা এনডিএ তে থাকছেন। কিন্তু আমরা দেখেছি যে গত 2 সপ্তাহ ধরে এই যে এনসিপিআই এর তরফে এনডিএ এর বৈঠকে যোগ দেওয়া হচ্ছে, সেই বৈঠকগুলোতে তারা উপস্থিত থাকছেন না। আজকের বৈঠকেও তারা নেই, কিন্তু মুখ্যমন্ত্রী যখন দিল্লি এসেছেন তখন সেই বৈঠকে তারা উপস্থিত হয়েছেন। সেই বৈঠকে ভূপেন্দ্র যাদব, নিশিকান্ত দুবে উপস্থিত ছিলেন, তাতেও তাদের কোনো অসুবিধা ছিল না। তারপরে প্রধানমন্ত্রী প্রাতরাশ বৈঠকে তারা উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তাদের দাবি যে এই যে দেখাগুলি তারা করছেন সেগুলি মূলত মুসলিমদের স্বার্থ জড়িত এরকম ইস্যু উত্থাপন করার জন্য বা সেই দাবি দেওয়া আদায়ের জন্য তারা দেখা করছেন। আলাদাভাবে তারা বিজেপির ডাকা কোনো বৈঠকে যাবে না। স্বাভাবিকভাবেই এটা এনসিপিআই নেতৃত্বের জন্য অস্বস্তির কারণ হলেও এই অবস্থানকে তারা আপাতভাবে মেনে নিয়েছেন এবং বিজেপি নেতৃত্বকেও জানিয়ে দেওয়া হয়েছে যে এনসিপিআই এর অন্য সাংসদরা থাকলেও তিনজন মুসলিম সাংসদ তাদের পাশে থাকছেন না, এবং যদি না কোনো বিল মুসলিমদের স্বার্থ বিরোধী হয় তাহলে তারা সমস্ত বিলের ক্ষেত্রে অন্যান্য এনসিপিআই সাংসদদের সঙ্গে এনডিএ সরকারকে সমর্থনও করবেন। জ্যোতির্ময়, তুমি একটু সঙ্গে থাকো, আপনাদের একবার জানাবো আজ ফের মোদীর নেতৃত্বে এনডিএর মঙ্গল মিলন বৈঠকে এনসিপিআই সাংসদরা উপস্থিত থাকলেও যাচ্ছেন না মুর্শিদাবাদ জেলা 3 মুসলিম সাংসদ। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। আমি আরো একবার জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, তুমি একটু আগে যে বিষয়গুলো তুলে ধরলে যে এই 3 জন মুসলিম সাংসদ যারা ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন যে তারা এনসিপিআই থাকছেন কিন্তু এনডিএতে তারা নেই, অর্থাৎ তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট মিটে সাক্ষাৎ করছেন, তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন, তারা শিক্ষামন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীর সঙ্গেও তারা দেখা করছেন, কিন্তু এনডিএর যখন বৈঠক ডাকা হচ্ছে সেখানে তারা অনুপস্থিত থাকছেন। এবং তুমি একটু আগে যে বিষয়টি তুলে ধরলে যে তাদের স্বার্থ অর্থাৎ মুসলিমদের স্বার্থ যেখানে জড়িত রয়েছে সেই সমস্ত বিষয়গুলো তারা তুলে ধরছেন এবং সেই সমস্ত জায়গাগুলোতেই তারা যাওয়াটাকে প্রাধান্য দিচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই জ্যোতির্ময় এখানে প্রশ্নটা ওঠে, তাহলে এই এনসিপিআই যে সাংসদরা তাদের মধ্যেকার সমীকরণটা এখন ঠিক কি দাঁড়িয়ে রয়েছে? দেখো, এই 3 মুসলিম সাংসদ তারা নিজেদের কনস্টিটিউয়েন্সি যে জনবিন্যাস, তাদের নিজস্ব যে ভোট ব্যাংক, সেই অঙ্কের কথা মাথায় রেখে নিজেদের রাজনৈতিক অবস্থান নিচ্ছেন এবং প্রত্যেকদিন পার্লামেন্টে তারা যে দেখা করছেন সেই দেখা করাগুলোর মধ্যে দিয়েও কিন্তু মূলত তারা মুসলিমদের স্বার্থ, মুসলিমদের ইস্যুই তারা বারবার ধরে উত্থাপন করছেন এবং তার মাধ্যমে নিজেদের এলাকার ভোটারদের কাছে তারা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে তারা এই মুহূর্তে এনসিপিআই তে যোগ দিতে বাধ্য হয়েছেন, কিন্তু কোনো পরিস্থিতিতেই তারা মুসলিমদের স্বার্থের সঙ্গে কোনো রকম আপোষ করবে না এবং সেই দাবি দেওয়া তারা উত্থাপন করতেই থাকবেন। ধন্যবাদ জ্যোতির্ময়। আমরা কথা বলছিলাম, আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার সরাসরি ছিলেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে। আপনাদের জানিয়ে রাখি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ যে মঙ্গল মিলন সেই বৈঠকে এনসিপিআই সাংসদরা তারা উপস্থিত থাকছেন, কিন্তু যে 3 সাংসদ মুর্শিদাবাদ জেলার 3 মুসলিম সাংসদ তারা এই বৈঠকে যোগ দিচ্ছেন না। ইউসুফ পাঠান, খালিলুর রহমান এবং আবু তাহের তারা আজকেরও এই এনডিএর বৈঠকে তারা যোগ দিচ্ছেন না। কিন্তু এর আগে আপনাদের খেয়াল থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীর সঙ্গে তারা যেমন দেখা করেন এই 3 মুসলিম সাংসদ, তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাতরাশ যে বৈঠক সে বৈঠকেও তারা যোগ দিয়েছিলেন।